আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী একদিন বললেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, দুনিয়ার বুকে যে বান্দা কোরআন পড়ে, কোরআন বুঝার চেষ্টা করে, এই কোরআন দিয়ে জীবনটাকে সাজায়, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মেনে নেয়, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাতে থাকবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, হয়তো সম্মানিত নবীদের সাথে তার জান্নাত হবে, অথবা আল মালাইকাতুল মুকাররামুন আল মুকাররাবুনা ইলাল্লাহ, যেই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার সবচেয়ে কাছের ফেরেশতা, তাদের সাথে এই সমস্ত কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, এই সমস্ত বান্দারা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে। তারপরে আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতা'তাহু বিহি, কেউ যদি কোরআন পড়ে এবং কোরআনটাকে নিয়ে এসে জীবন যাপন করে, কোরআন মোতাবেক জীবনকে কেউ যদি সাজায়, ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন খুব সুন্দর করে পড়তে পারে, আরেক শ্রেণী হলো যারা কোরআন পড়তে কষ্ট হয়, ঠেকে ঠেকে কোরআন পড়ে। আল্লাহর নবী তাদের জন্য বলছেন, যাদের কোরআন পড়তে কষ্ট হয় তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি হরফে 2টি করে নেকি দান করবেন, আর এই 2টি নেকি 20টি নেকির সমপরিমাণ হয়ে যাবে। হাদিসটি হলো সাহিহুল বুখারী 4937 এবং সাহিহুল মুসলিমের 798 নম্বর হাদিস।